প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কেরালা মানুষের হৃদয়ে এক নতুন করে ঘোরার আবেগ জন্মে তোলে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ভার্কালা থেকে জটায়ু আর্ক সেন্টার এবং ম্যান্ড্রো আইল্যান্ড কিভাবে যাওয়া যায়। ভার্কালা স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে ক্লিফ বিচের সামনে হোটেল বা হোমস্টে নিয়ে নেবেন। একটু কস্টলি এখানকার রুম, পার ডে 2000, 2500, 3000 এরকম হয়। লোকাল অটোওয়ালাদের সাথে কথা বলে একটু ফ্রেশ হয়ে 2000 টাকা নেবে। ক্লিফ বিচ থেকে জটায়ু আর্ক সেন্টার, ম্যান্ড্রো আইল্যান্ড, কপিল বিচ ঘুরিয়ে আবার আপনাদের হোটেলে নামিয়ে দেবে। চলুন এবার একটু বেরিয়ে নেওয়া যাক। ব্রেকফাস্টে লাচ্ছা পরোটা, কফি, চিকেন কষা আর পনিরের সবজি নিয়ে নিলাম। ভালো, বেশ টেস্টি। দাম খুব একটা বেশি নয়। খাওয়া দাওয়া সেরে আবার রওনা হলাম জটায়ু আর্ট সেন্টারের দিকে। অ্যাপ্রক্স সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। অনেকটাই রাস্তা, বেশ সময় কেটে যায়। চলুন কিছু বলে নেওয়া যাক। জটায়ু আর্ট সেন্টার পৌঁছে ওখানে আপনাদের টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 2 রকম, 500 এবং 300। 500 হচ্ছে আপনাদের রোপওয়ে করে, আর 300 পায়ে হেঁটে। আমি প্রিফার করব আপনারা রোপওয়েতে যাবেন। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন 30 মিনিটের মধ্যে, এবং ভালোভাবে দর্শন করে আবার ওই রোপওয়ে করে নিচে নিয়ে আসবে। সঙ্গে কোনো স্ন্যাক্স ফুড অ্যালাউড করে না। জলের বোতল নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। 5 বছরের নিচে কোনো টিকিট ফেয়ার নেই, বাকি ঊর্ধ্বে সবার সেম টিকিট। রামায়ণে বর্ণিত জটায়ু পাখিটি এখানেই পড়েছিল। রাবণ মা সীতাকে অপহরণ করে নেওয়ার সময় এই জটায়ু পাখি বাধা দেওয়াতে তার ডানা কেটে এখানেই পড়ে যায়। তো তারই স্মরণে এখানে তৈরি করা হয় জটায়ু আর্ট সেন্টার, সবথেকে বড় এই আর্ট সেন্টার। খুব ভালো লাগবে। অনেকখানি সময় আপনারা এখানে বসে অতিবাহিত করুন নিজেদের। এই মূর্তির পাশেই রয়েছে একটি জলাশয়। তৃষ্ণার্ত জটায়ু পাখিকে পিপাসা মেটানোর জন্য ভগবান শ্রীরাম একটি কুণ্ড তৈরি করেছিল, সেটা আজও রয়েছে। ভগবান শ্রীরামের স্মরণে এখানে একটি ছোট্ট মন্দির করে দেওয়া রয়েছে। উপর থেকে ভিউ খুব সুন্দর লাগছে। চলুন এবার ফেরার পালা। নিচে কিছু ফটোশ্যুট করে আমরা আবার অটো নিয়ে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী ডেস্টিনেশন ম্যান্ড্রো আইল্যান্ডের দিকে। অবশ্যই বার্গেনিং করে নেবেন ম্যান্ড্রো আইল্যান্ডে। এখানে অনেকটা চার্জেবল। আমরা 2000 টাকা নিয়েছিলাম এই বোটটাতে। এখানে সেলফ রাইড করা যায় এবং রাইডার নেওয়া যায়। আমরা রাইডার সঙ্গে নিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো রাইড করেছিলাম। খুব সুন্দরভাবে বিভিন্ন টানেলের মধ্যে থেকে নিয়ে গিয়েছিল। খুব দারুণ এক অপূর্ব অনুভূতি। চারিদিকে দেখতে পাচ্ছেন কি মনোরম পরিবেশ। এই হচ্ছে ব্যাকওয়াটার। এই ব্যাকওয়াটারের মধ্যে থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম। সামনে বিভিন্ন টানেল পড়বে, সেই টানেলের মধ্যে থেকে ক্রস করতে অ্যাডভেঞ্চারপূর্ণ আমরা অনুভব করলাম। খুব সুন্দর এই রাইড করতে করতে 1 ঘন্টা কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। ফটোশ্যুট করবেন এখানে নিজেদের মতন করে। খুব সুন্দরভাবে, বেশ ইনি ছিল আমাদের রাইডার। খুব সুন্দরভাবে এক একটা টানেল থেকে ঘুরিয়েছেন। অপূর্ব এক অনুভূতি। 2000 টাকা দিয়েছি কিন্তু সার্থক। খুব সুন্দর মনোরম পরিবেশ এবং বিভিন্নভাবে ফটোশ্যুট করে এবং কেরালার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মন্ত্রমুগ্ধ। অবশ্যই আপনারা একবার আসবেন ঠিক এইভাবে রাইড করতে। এবার ফেরার পালা। চলুন ধীরে ধীরে এগিয়ে চলি আমরা। এখানে বোট রাইড থেকে শুরু করে স্কুবা ড্রাইভিং সব কিছুই এখানে করানো হয়। সুতরাং আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন, এবং এছাড়া এখানে স্টে করার জন্য ঘরও পাওয়া যায়। গ্রুপ করে বোট রাইড করার জন্য এদেরকে ট্রেন করা হচ্ছে। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন।